সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের আদর্শ ছিল আগে আমার সন্তানকে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, নবীর মহব্বত শিক্ষা দিতে হবে। আর আমাদের মধ্যে বর্তমানে এটা নাই। আল্লাহর নবীর সাহাবীর নাম হলো বারা, ছেলের নাম হলো তালহা ইবনে বারা। এবার বারা একদিন চিন্তা করলে আমার সন্তানটা মোটামুটি বয়স হয়েছে, তার বোঝার মতো একটা জ্ঞান হয়েছে, আমি আমার সন্তান কিনে রাসূলুল্লাহর দরবারে যাব, আল্লাহর নবীর কাছে গিয়ে তার মাথার মধ্যে রাসূলকে বলবো হাত বুলিয়ে দেওয়ার জন্য। হাত বুলে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতি হাত যদি আমার তালহার মাথার উপর পড়ে আর রাসূল যদি একটু জারপোক করে দেন আমার সন্তানের জন্য উপকার হবে, আর রাসূলের সঙ্গে তার একটা মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে, সৃষ্টি হবে। ঠিক কিনা বলেন? এই আশা নিয়ে, ভালোবাসা নিয়ে, চিন্তা নিয়ে তালহা ইবনে বারাকে বাবা তালহাকে সঙ্গে করিয়া রাসূলুল্লাহর দরবারে রওনা দিলেন। রাসূলের কাছে নিয়ে গেলেন, নবীজির হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করায়া আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমার তালহা আপনাকে অনেক ভালোবাসে, এই জন্য আজকে আমার সন্তানটাকে আপনার কাছে নিয়ে আসলাম। আমার সন্তানকে আপনি একটু ঝাড়পোক করে দিবেন, একটু দোয়া করে দিবেন। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, সাহাবীদের কেমন ভালোবাসা ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আমার গোলামেরা, তোমরা ঈমান আনো ঈমান ওয়ালার মতো। ঈমান ওয়ালা কারায় সাহাবী, নবীর সাহাবীরা যেমন করে ঈমানের মধ্যে দুরস্ত ছিলেন, আমরা যদি এমন ঈমান নিয়ে চলতে পারি দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হয়ে যাওয়ার কথা। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো শুধু নিজেরটা বুঝি, অন্যেরটা বুঝি না, এই জন্য তো সমাজে শান্তি পাওয়া যায় না। ইসলামের আইন কানুন এটা না। ইসলাম বলে আপনি নিজের জন্য যা পছন্দ করেন অন্যের জন্য তাই পছন্দ করবেন। এটাই হলো নবীর আদর্শ, নবীর শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, তালহা ইবনে বারা, এবার বারা যখন নিজের সন্তান তালহাকে হুজরা মুবারকে প্রবেশ করায় দিলেন, বাবা একটু বেরিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার সঙ্গে সুন্দর করে কথা বলতে লাগলেন। এক পর্যায়ে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি গো নবী, আমি সবচাইতে পছন্দ করি আপনার দিকে তাকায় থাকা। জোরে বলেন মারহাবা। নবীর কাছে থাকতে আমার ভালো লাগে। আল্লাহর নবী বললেন, কত ভালোবাসো একটু যাচাই করতে চাই, পরীক্ষা করতে চাই। আগের জামানার মানুষের কাছে খঞ্জর থাকতো, ছোট ছুরি থাকতো, সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ছুরিটা দিয়া বললেন, নাও তুমি ছুরিটা, তোমার যদি আমার ভালোবাসা তোমার ভিতরে থাকে, খঞ্জরটা তোমার কাছে দিলাম, তুমি পারবা কি তোমার বাবার মাথাটা আনিয়ে আমার কাছে দিতে? সঙ্গে সঙ্গে তালহা দাঁড়ায় গেল। দাঁড়ায় যখন জুসের সঙ্গে বাবার কাছে যাবে, আল্লাহর নবী থামালেন, থামাও, দাঁড়াও, খুম, দাঁড়ায় যাও। সঙ্গে সঙ্গে দাঁড়ালেন। আর রাসূলুল্লাহ বললেন, রে তালহা, দুনিয়াতে আমি এই জন্য আগমন হই নাই সন্তান তার বাবার মাথা আলাদা করব, পৃথিবীতে আমি আগমন করেছি বাবার ছেলের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করাবো, বাবার ছেলের মধ্যে মায়া মহব্বত বাড়ায় দিব, মানুষ আর মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের সঙ্গে মিলেমিশে চলবে। এই জন্য আমি আসছি। তুমি যার যেও না, তোমার ভিতরে যে ভালোবাসা আছে, মহব্বত আছে, এটা আমি নবী বুঝতে পারছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার বাবাজির, আমি গুছিয়ে দিচ্ছি, সময় কম, ওলামায়ে কেরাম বেশি রয়েছেন। আপনারা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন কিছু আইসা বসছেন, কথা বলার একটা পরিবেশ হইতেছে ইনশাআল্লাহ। বলেছিলাম বাবাজিরা আমার, আল্লাহর নবী বলে দিলেন, রে বারা, তোমার সন্তান আসলে সে আমাকে অনেক ভালোবাসে। এই কথা বলে রাসূলুল্লাহ তারে বিদায় করে দিলেন। তারা বাপ বেটা মিলিয়া বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পরে তালহা অসুস্থ হয়ে যায়। অসুস্থ যখন হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, এবার বাবা সন্তানের কানে কানে গিয়া ডেকে বলে, বাবা তালহা, বলো না, অসুস্থ হয়ে গেলা, তোমার কি একটু খেতে মন চায়? আমি তোমার বাবা, তোমাকে এনে খাওয়াবো। এবার তালহা বলেন, আব্বাজান, আমার কিছু খেতে মন চায় না,
এই শেষ সময়ে, বিদায়ের সময়ে অসুস্থতার মধ্যে পড়িয়া দীর্ঘদিন হয়ে যায়, আল্লাহর নবীকে আমি দেখতে পারি না, আমি আমার রসুলকে এক নজর দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মহব্বত ভালোবাসা কেমন ছিল? এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের ভালোবাসা, রসুলের প্রতি বেশি আবেগ দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তালহা অসুস্থ হয়ে পড়েছে গো নবী, সে আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে এক নজর দেখতে চায়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বারার সঙ্গে ওনার বাড়িতে গেলেন, আর নবীজি তালহার পাশে বসলেন। আর পাশে বসিয়া বললেন, তালহা তাকায় দেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার হুজরায় আসছি। নবীজির দিকে তালহা তাকালো। দৃশ্যটা দেখার পরে নবীজি বুঝতে পারলেন, আল্লাহর নবী তার বাবাকে বললেন, রে বারা শোনো, যদি আমার তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমাকে তুমি খবর দেবে, আমি নিজে তার জানাজায় আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাত্রি যখন হয়ে গেল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতা বেড়ে গেল, অসুস্থতা আরো ভালো। সঙ্গে সঙ্গে তিনি ওনার বাবার কানে কানে ডাক দিয়া বললেন, আব্বা শোনেন, আমি আপনাকে একটি কথা বলি, যদি আমি রাত্রিবেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার খবরটা নবীজিকে দিয়েন না। আমি যদি রাত্রিবেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আপনারা যারা আছেন মিলিয়ে আমারে কবরস্থ করিয়া দিয়েন। আল্লাহর নবী আমার মৃত্যুর সংবাদ শুনলে সহ্য করতে পারবেন না, চলে আসবেন। আর নবীজি আসার সময় প্রতিমধ্যে মুনাফিকদের বাড়ি রয়েছে, মুনাফিকরা যদি আল্লাহর নবীর গায়ে আঘাত করে, আমি তালহা সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সন্তানকে নবীজির ভালোবাসা শিক্ষা দিয়েছিলেন, এমন ভালোবাসাই তালহার ভিতরে ছিল। এবার রাত্রিবেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে গোসল করায়া সুন্দর করে জানাজা করায় দিলেন। জানাজা যখন কমপ্লিট হয়ে গেল, কবরস্থ করিয়া আল্লাহর নবীর দরবারে কিছুদিন, দুই একদিন পরে আল্লাহর নবীর দরবারে গেলেন, নবীজির কাছে গিয়া সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিগো, আমার তালহার দুনিয়াতে নাই, আমার তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো নবী। আমার তালহা বিদায়ের সময় আমাকে আরজ করেছে, আব্বা আমার নবীকে রাত্রিবেলা মারা গেলে আমার সংবাদটা দিবেন না, আমার নবী সহ্য করতে পারবেন না। আমার বাড়িতে আসার সময় যদি আমার নবীর ওপর হামলা করা হয়, নবীজির ওপর আক্রমণ করে, আমি সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কথা শুনিয়ে দাঁড়ায় গেলেন, রে বারা চলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সন্তান তালহার কবর জিয়ারত করব, তার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলেন মারহাবা। কবর জিয়ারত, একজন মানুষ বলে কবর জিয়ারত নাই, কবর জিয়ারত মানে সাক্ষাৎ করা। আল্লাহর নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে দাঁড়ালেন, হাত মোবারক তুলতে তুলতে আল্লাহর নবী এমন ভাবে তুললেন, আর নবীজি এক পর্যায়ে বলছেন, হে আল্লাহ, আমার তালহা যখন আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, সাক্ষাৎটা যেমন এমন হয়, আপনি আমার তালহাকে দেখে হাসবেন, আমার তালহা আপনাকে দেখে হাসবে। একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা থাকলে, মোহাব্বত থাকলে আল্লাহর নবী এমন করে দোয়া করতে পারেন। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, আপনারা আমাদের নিজের মানুষ, এই জন্য বলবো সন্তানদেরকে আল্লাহর ভয়, নবীর ভালোবাসা শিক্ষা দেওয়া, এটা হলো সাহাবায়ে কেরামের সুন্নাত, সাহাবায়ে কেরামের আদর্শ। আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে নবীজির মহব্বত, ভালোবাসা ভিতরে পয়দা করে দিতে পারতাম, আর সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকতো না, সমাজের মানুষ যদি ইসলামটা পরিপূর্ণভাবে মানত, সমাজের মধ্যে অশান্তি থাকতো না। শুধু মানুষেরা নিজের চিন্তা করতো না, অন্যের চিন্তাও করতো। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহকে ভয় করে, নবীজিকে মহব্বত করিয়া সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দেন। আমরা সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।